আজিজে মিশর কিতফির দুজনকে ঘটনাটি চেপে যেতে বললেও ঘটনা চাপা থাকেনি, বরং নানা ডালপালা ছেড়ে ঘটনা সারা শহরে ছড়িয়ে পড়ল। এই বিষয়ে কোরআনে বর্ণনা হলো, নগরের নারীরা বলাবলি করতে লাগলো যে আজিজের স্ত্রী নিজের গোলামকে অন্যায় কাজে ফুসলিয়েছে। আমরা তো তাকে প্রকাশ্য ভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি। যখন জুলেখা তাদের চক্রান্তের কথা শুনল, তখন তাদের জন্য একটা ভোজ সভার আয়োজন করল এবং ফল কাটার জন্য তাদের প্রত্যেককে একটি করে চাকু দিল। এরপর ইউসুফকে বলল, এদের সামনে চলে আসো। তখন ইউসুফ সেখানে গেলেন। এরপর যখন তারা তাকে নিজের চোখে দেখল, তখন সবাই অবাক হয়ে গেল এবং ফল কাটতে গিয়ে নিজের অজান্তেই নিজ নিজ হাত কেটে ফেলল। ইউসুফের সৌন্দর্য দেখে বিস্মিত অভিভূত হলো তারা। বলে উঠল, হায় আল্লাহ, এ তো মানুষ নয়, এ যে মর্যাদাবান ফেরেশতা। নারীদের এই অবস্থা দেখে জুলেখা বলে উঠল, এই হলো সেই যুবক যার জন্য তোমরা আমাকে নিন্দা করছো। আমি তাকে ফুসলিয়েছিলাম, কিন্তু সে নিজেকে সংযত রেখেছে। এখন আমি তাকে যেই আদেশ দেই তা যদি পালন না করে, তাহলে সে অবশ্যই কারাগারে নিক্ষিপ্ত হবে এবং সে অবশ্যই লাঞ্ছিত হবে। সূরা ইউসুফ আয়াত 30 থেকে 32। উপস্থিত নারীরাও ইউসুফ আলাইহিসসালামের প্রতি আকৃষ্ট হয়ে পড়ল এবং জুলেখার কুপ্রস্তাবের সঙ্গেও তারা একমত হলো। যেমন এই কঠিন পরীক্ষার সময়ে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর আশ্রয় চেয়ে বললেন, হে আমার পালনকর্তা, তারা আমাকে যেই কাজের দিকে ডাকছে এর চেয়ে কারাগারি আমার কাছে বেশি পছন্দনীয়। হে আল্লাহ, যদি আপনি তাদের চক্রান্তকে আমার থেকে ফিরিয়ে না নেন, তবে আমি হয়তো তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপর তার পালনকর্তা তার প্রার্থনা কবুল করলেন ও তাদের চক্রান্ত প্রতিহত করলেন। নিশ্চয় তিনি সব কিছুই শোনেন ও জানেন। সূরা ইউসুফ আয়াত 33 থেকে 34। নিঃসন্দেহে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন নির্দোষ ও নিষ্পাপ এবং পবিত্র চরিত্রের যুবক। মিশরের আজিজের সম্মান রক্ষার্থে ইউসুফ আলাইহিসসালামের অপরাধ না থাকা সত্ত্বেও তাকে কারাগারে বন্দী করা হয়। ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে কারাগারে দুজন যুবক প্রবেশ করল। তাদের একজন বাদশাকে মদ পান করাতো, আর একজন ছিল বাদশার বাবুর্চি। তারা দুজনেই বাদশার খাবারে বিষ মেশানোর দায়ে অভিযুক্ত হয়ে কারাগারে এলো। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন। তাদের একজন বলল, আমি স্বপ্নে দেখলাম আমি মদ নিংড়াচ্ছি। অপরজন বলল, আমি দেখলাম আমি মাথায় করে রুটি বহন করছি আর তা থেকে পাখি খেয়ে নিচ্ছে। আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন, কারণ আমরা আপনাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি। ইউসুফ আলাইহিসসালাম বললেন, তোমাদের প্রতিদিন যে খাবার দেওয়া হয় তা তোমাদের কাছে আসার আগেই আমি এর ব্যাখ্যা বলে দিতে পারি। এই জ্ঞান আমার পালনকর্তা দান করেছেন। আমি ওই সব লোকদের ধর্ম ত্যাগ করেছি যারা আল্লাহকে বিশ্বাস করে না এবং আখিরাতকে অস্বীকার করে। আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের ধর্ম অনুসরণ করি, কেননা বস্তুকে আল্লাহর অংশীদার বানানো আমাদের জন্য শোভা পায় না। এটা আমাদের প্রতি এবং অন্য সবার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ, কিন্তু বেশিরভাগ লোক শুকরিয়া আদায় করে না। সূরা ইউসুফ 36 থেকে 38।